পর আজ জাঙ্কুক আর তের গায়ে হলো, তারপর বিয়ে। জিমিন লিসা তের বাড়িতে থেকে পাহারা দিচ্ছে, কারণ তে পালানোর চেষ্টা করেছে। হঠাৎ জাঙ্কুক চোখ আটকে গেল তের রুমে থাকা দরজার দিকে। লিসা জিমিন থেকে নিয়ে আসছে। থেকে হলুদ রঙের একটা লেহেঙ্গা পরিয়ে হালকাভাবে সাজানো হয়েছে, চুল ছাড়া, চুলে ফুল দেয়া। জাঙ্কুকও একই রঙের পাঞ্জাবি পরেছে। আমার ছোট্ট দুষ্টু পরি, ভাইয়া চোখটা তো এবার সরা। জাঙ্কুক খুব লজ্জা পেল। থেকে জাঙ্কুকের পাশে বসানো হলো। জাঙ্কুকের কানে কাছে গিয়ে বলল, তোমাকে পুরো কমলেবল লাগছে চকলেট বেবি, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। জাঙ্কুক তের দিকে তাকে দুষ্ট হাসি দিল। আর তোকে তো পুরো কাজল লাগছে, ইঁদুরও খাবে না, কপিস কাটা পোজা কোপ কথাকার, এই মেয়ে মানুষ হবে না। জাঙ্কুক ভাইয়া আপনি কিন্তু আজকে একটা গান শোনাবেন। না, কি বলছো? প্লিজ ভাইয়া, ওই মুখ পড়া খায় কচ্ছপটা গাইবে গান। ওরে কে দরজা লাগিয়ে দে, নইলে যে এখানে আসে পশু পাখি এই কাওয়ার গান শুনে মিছিল দিতে আসবে। দে। তোমার আমাকে কাওয়া বলে মনে হয়? ঠিক আছে, তোমার জন্য গান গাইবো আজ। তে জাঙ্কুককে বসা থেকে উঠে নিল আর গান শুরু করলো। কি চকলেট বেবি, আমি গান করতে পারি তো, নাকি কোনো বলবে কাওয়া? সে কাওয়া না, পিঙ্ক কালারের হলে কাওয়া। সেটা বাকি কইতাম না। গাই হলো শেষ হলো। তে সুগাকে ফোন দিল। হ্যাঁ বল। এই কাকুমের শপিং কার উঠেন কই তুই? তুই আবার শুরু করলি? তা কি করবো, তোকে বলছিলাম না টাকা চেয়ে জামা কাজ তুলে নিয়ে যাবি, তারপর 3 দিন পর আমাকে বাড়ি নিয়ে আসবি। তুই আসিস না কেন? আর বলিস না, তোর বর তো বাড়ি বডিগার্ড দিয়ে রেখেছে। তোকে বড্ড ভালোবাসে রে জাঙ্কুক ভাই। তুই পালানোটা বাদ দিয়ে বিয়েটা করে ফেল, তোর ভালো হবে। আর সাথে আমারও বইন। ভালোবাসে না ছাই, ওর ভালোবাসা গুষ্টি নুডলস বানায় খাই। তুই জানিস ও কত বড় ফাজিলের ফাজলা বুঝছাতে নেগুনটা, আমার লাইফটা পুরো তেজপাতা বানিয়ে দেবে। হ্যাঁ তাই তো, কে যে কার লাইফ তেজপাতা বানাবে তা তো ভালোভাবে জানি আমি। জাঙ্কুক ভাই যে কেন যে তোর মতো সবজনকে বিয়ে করতে গেল কে জানে। এই খুপিস কি বলতে চাইছিস তুই? আমাকে ইনসালাট? না, তোকে ইনসালাট করার মতো কি যোগ্যতা আমার আছে রে বইন? এখন কি করতে হবে বল? শোন ফাটিয়ে, তুই বিকেলে আসবি বাইক নিয়ে, পেছনে দরজাতে দাঁড়িয়ে থাকবি, আমি চলে আসবো। আমাকে কেন ফাঁসাচ্ছিস রে বইন? তুই কি জানিস আমি যে সুগা পুরো ওটা শেষ করতে পারবো না, তার আগে কে একটা বেটো দাঁতে লুডু খেলবো। যা বলছি তাই করবি, নাহলে ওই কন্যাটাকে বলে দেবো তুই আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছিস। তারপর দেখিস পঁচাত্তর কি করে। কি? হ্যাঁ সেটাই। এদিকে জাঙ্কুক দরজা পেছনে দাঁড়িয়ে সব শুনছে। বন্টি তুই এত ভালো কেন? তুই খুব ইতর তাই। ও হালার কুত্তি, আমার বিয়েতে আমার বড় দর্শন করবে আমার সম্বন্ধে। যদি জানে আমি খাচ্চুরিটিকে এই আজার কামে হেল্প করতেছি, তাহলে আর আমার বউকে কাছে পাওয়া হইব না। মন চাইতেছে এই শয়তান ছেলেটা উস্টা মাইরা উমাটা পাঠাতে। হঠাৎ শোন, আজকে রাতে বাইরে দাঁড়িয়ে থাকিস, আমি পালানোর চেষ্টা করব। যদি না পারি তাহলে কালকে মাস্টার কনফার্ম। আচ্ছা নিয়ে রাখ, নইলে কোত্থেকে ওই পোষা কোকটা চলে আসবে ঠিক নেই। পচাত এনাউন্ড একটা। টিফোন কেটে দিল। জাঙ্কুক দরজার থেকে সরে গেল। কি ফাজিল মেয়ে রে বাবা, কি প্ল্যান করছে পালানোর জন্য। তোমাকে একবার বিয়েটা করি, তারপর শুধু আসলে এর শোধ তুলবো আমি। জাঙ্কুক কাউকে ফোন দিল। কি বললাম বুঝেছিস তো? তুই জাস্ট ওর কথা সাইডে, এতটুকুই। ওকে রাখলাম, বাই। জাঙ্কুক লিসা সিমের কাছে গেল। ভাইয়া ওকে আবার প্ল্যান করছে? সেটাই তো শুনলাম। তোমাদের যা বলছি মনে আছে তো? হ্যাঁ, আমরা তো তোর সাথে ঘুমাবো, আর তুই বেলকনিতে লুকিয়ে থাকবি। হ্যাঁ, জিমি সুবাদে ঘুমিয়ে আছে, লিসা তের সাথে খাটে। আর উনি তো ঘুমাননি, উনি সবার ঘুমানোর অপেক্ষায় আছেন। হঠাৎ উঠে বসে আশপাশে তাকালো। স্যার এই পিকনিক দুটো ঘুমিয়ে গেছে, এবার আমার পালা। উঠে বরকা নিল, কাঁধে ব্যাগ ঝুলে নিল। এবার প্লেগুলি দিয়ে পালিয়ে যাবো, আর বেটা মুখটা তখন বুঝবে কত চিজ। হ্যাঁ জাঙ্কুক মশা কামড় খেতে খেতে শেষ। আল্লাহ, আমি বোধহয় পৃথিবীর প্রথম স্বামী যাকে বিয়ে করার জন্য বউ পাড়া দিতে হচ্ছে। কি বউ আমার, বিয়ে না করার জন্য কত প্ল্যান করছে। এমন সময় পিছন থেকে আওয়াজ হলো। তার মানে চকলেট বেবি সত্যি পালাতে উঠেছে। দেখাচ্ছি মজা। জাঙ্কুক অন্ধকারে বেলগুলির এক কোণে লুকিয়ে পড়লো। হিহি কি মজা, পেটা খাচ্ছে মুখটা, এবার বুঝবে কি সাজা। টিসের বেলগুলি রেলিংয়ের উপরে দিয়ে তার পা বাড়াতে যাবে, তখনই পিছন থেকে দেখে কেউ ধরে ফেললো। তে তো ভয় শেষ। তে ধারণা তাকে ভূতে ধরেছে, কিন্তু পিছনের লোকটিকে দেখে তে ভূতের চেয়েও বেশি ভয় পেল। কি করছো চকলেট বেবি? এত রাতে না ঘুমে তুমি কোথায় যাচ্ছ? দাঁতে দাঁত চিপে। মানে আপনি? হ্যাঁ আগে বলো কোথায় যাচ্ছ? মানে চাঁদ। হ্যাঁ চাঁদ দেখতে যাচ্ছি, টুক
দেখো মামার চাঁদ দেখতে বেলকুনিতে এসেছি। এই তো দেখুন কি সুন্দর করে পূর্ণিমার চাঁদ। ওহ তাই? হে বাঁকা চাঁদ তোমার পূর্ণিমার চাঁদ মনে হচ্ছে? যাক তা ভালো, কিন্তু বোরকা পরে কেউ চাঁদ দেখতে বেলকুনিতে আসে? হ্যাঁ আসে তো, এই যে আমি। আসলে কি বলুন তো, কাল আমাদের বিয়ে। এখন যদি চাঁদের আলোতে আমার স্কিন নষ্ট হয়ে যায় তাহলে তো কাল কালো করে পেটনি মনে হবে, তাই না? ওহ তাই? হ্যাঁ। টাকা দিয়ে ব্যাগ কেন? এই যে পান্নার চকলেটে গেছে, চাঁদ দেখতে দেখতে তৃষ্ণা পাবে, খেতে পাবে এই জন্য। ওহ তাই? জাঙ্কুক রাগে ফুঁসছে, এটা দেখে আরো ভয় গেল। কিন্তু আপনি এখানে কি করছেন? চাঁদ দেখতে এসেছি তোমার সাথে। কেন তুমি না ফেসবুকে নক দিয়ে আসতে বললে, এই জন্য। আমি কিভাবে? যেভাবে চাঁদের আলোতে স্কিন নষ্ট হয়ে পড়ে বোরকা পড়তে হয় সেইভাবে। তে ঢুকছিল, এবার জাঙ্কুক যেটা করলো সেটা তের ধারণার বাইরে। জাঙ্কুক খুশিতে দুবারে থাপ্পড় মারলো। সবাই ভাবছিলে কিস করছে, তাই তো ভাববা, খালি মাথে তোমাদের আজেবাজে চিন্তা। তে কান্না করতে যাবে, তার আগে জাঙ্কুক তের মুখ চেপে ধরলো। থাপ্পড়ে গাল লাল করে দিবে তোমার, আর একটু যদি আওয়াজ করো না তো সবাইকে বলে দেবো যে তুমি বাড়ি থেকে পালাচ্ছ। তে চুপ হয়ে গেল। যতই চেষ্টা করো আমার থেকে পালাতে পারবে না। আজকে একটা কথা কান খুলে শুনে রাখো, কাল যদি বিয়ের আগে তুমি আবার পালানোর চেষ্টা করো তাহলে পা ভেঙে আমি হাতে ধরিয়ে দেবো তোমার। তে চুপ করে আছে। না বাবা, এখন এই পচাকুকটার সামনে নাটক করি, না হলে সত্যি যদি আমাকে পা ভেঙে হাতে ধরিয়ে দেয় পরে আবার রাস্তায় বসে ফুটো থালা হাতে নিয়ে ভিক্ষা করতে হবে। মনে থাকবে তো? আজ শোনো এরকম না করতে দেখি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তে মাথা নাড়ালো। জাঙ্গুবার থেকে কাছে টেনে এনে তের গালে হাত রেখে তের চোখের দিকে তাকালো। তেও জাঙ্গুকের চোখের দিকে তাকিয়ে আছে। তুমি জানো তোমার চোখে কতবার হারিয়ে চাই আমি? তোমার চোখের কাজে সারা জীবন ডুবে যেতে চাই আমি। আমি তোমার মুখে হাসি না কান্নার কারণ হতে চাই। হাসির কারণ হয়তো শুধু ভালোবাসাটা একতরফা হবে। তুমি যখন আমার জন্য কাঁদবে সেটা হবে আওয়ার ডে অফ লাভ, ইউ মাই ডিয়ার চকলেট বেবি। জাঙ্কুকের শেষ কথাটা শুনেতে আর অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক একটা টেডি স্মাইল দিল। পরের দিন সকালে জাঙ্কুক আজ অনেক খুশি, আজ সে তার ভালোবাসা মানুষটিকে পেতে যাচ্ছে। তুই বস, আমরা আসছি। চিমিলিসা চলে গেল। ওরে কি সুযোগ, বস আপনি থাক, আমি খেলাম, টাটা। একটু পর পুরো বাড়িতে হইচই হচ্ছে, কারণ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর শুনে জাঙ্কুকের চোখ মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। জাঙ্কুক কাউকে ফোন করলো। তুই কই? ও কি তোর সাথে? আরে আমি একটু কাজে আসছি। বাট এত সাবধান হওয়ার পর ও কি করে পারলো? ভেবেছিলাম হয়তো আর এই দূর সরতে হবে না, কিন্তু ফাসিল মেয়ে। জাঙ্কুক তুই এখনই গাড়ি নিয়ে বের হ, না যেন কোন বোকাটায় ছেলে তাতে পড়ে যায়। ও তেমন কিছু চেনে না। ওকে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে। তুমি ওটা ঠিক করো না চকলেট বেবি, এরপর কি হবে তুমি কল্পনা করতে পারবে না। এইদিকে তে পালিয়ে এসে বোকাটা ছেলেদের হাতে পড়ে যায়। তে ভেবেছিল চুকা থাকবে বাইক নিয়ে। তে কান্না করছে, বাট বোকাটা ছেলেগুলো কিছুতেই থেকে ছাড়ছে না। খুব তাড়াতাড়ি জাঙ্কুক থেকে পেয়ে যায়, কারণ তে বেশি দূর না যেতে বোকাটা ছেলেগুলো তেকে ধরে ফেলে। আর জাঙ্কুকের থেকে চিনতে দেরি হয় না, কারণ বসার জন্য আছে তে। এগিয়ে গেল। এই যে সুন্দরী, চলো আমাদের সাথে। কেন? ও মা, এ খুকি তো দেখে কিছুই বুঝে না, নাকি বুঝতে চাইছে না। দেখুন প্লিজ আমাকে যেতে দিন। ওই আম্মু এনাউন্ডা, আপনি কোথায়? আমার খুব ভয় করছে। এখন বুঝতে পারছি বিয়ে করে নেওয়াটা ঠিক ছিল, অন্তত নিজের বিয়েটা খেতে পারতাম। হ্যাঁ, যেটা তো দীপ ফুলকলি ফুল সজ্জার পর। হঠাৎ পিছন থেকে তোরাকে একটু যত্ন দিয়ে আমি করতে দে তোদের। পিছনে ফিরে তাকালো বোকাটিরা, আর তে তো ধরে প্রাণ ফিরিয়ে এলো জাঙ্কুককে দেখে। কে রে তুই, আমাদের কাজে ব্যাঘাত করাচ্ছিস? পেছন লাল করতে চাস নাকি? কথাটা শুনে জাঙ্কুকের রাগ হিড় করে বেড়ে গেল। দেখো যাতে কষ্ট করে বলেই জাঙ্কুক পিটানো শুরু করে। এক পর্যায়ে বোকাটিগুলো হাতে স্যান্ডে পালিয়ে গেছে। এইদিকে তে এতগুলো ভয় নিয়ে চুপচাপ চুপটি করে দাঁড়িয়ে আছে। সে বেশ বুঝতে পারছে আজ তার রক্ষে নেই। জাঙ্কুক চোখ লাল করে তের দিকে তাকিয়ে আছে। এই চোখে শুধু রাগ না, আজ আর অনেক কিছু আছে। ভালোবাসা মানুষটিকে হারিয়ে ফেলে তাকে খুঁজে পাওয়ার অনুভূতি, ভালোবাসার মানুষটির উপর কিছু অভিমান, সবকিছু মিলে একাকার হয়ে গেছে। তুমি এখানে কি করছো? তোমার এখন কোথায় ধার কথা ছিল? শান্তভাবে। তের মুখ থেকে একটা কথা বের হচ্ছে না। বেচারি সেই লেভেলের কাঁপড়ে গেছে। জাঙ্কুক ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু বলে না। অবশেষে তিয়া জাঙ্কুকের বিয়ে সম্পূর্ণ হলো। জাঙ্কুক সবাইকে বলেছে ও নিজে থেকে নিয়ে ঘুরতে গেছিল। এইভাবে জাঙ্কুক পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করে। জাঙ্কুক আর থেকে মেঝেতে চাদর বিছিয়ে বসে রাখা হয়েছে, কারণ বড়রাই সেটাকে দোয়া করবে এই জন্য। তে জাঙ্কুক চুপচাপ বসে আছে। জাঙ্কুক আর চোখে থেকে দেখছে। রাগের মাথায় জাঙ্কুক এতক্ষণ খেয়াল করেনি যে দেখে আজ কতটা কিউট লাগছে। জাঙ্কুকদের কানে কাছে কি বললো, কি গো চকলেট বেবি, আজকে কি আমাকে মেরে ফেলবে নাকি? তো
দুষ্ট হাসি দিয়ে। জাঙ্কুক বেচারা তো রোমান্টিক মুডে কথাটা বললো, কিন্তু কে জানতো তের উত্তর শুনে বেচারা অবস্থা আসলে বিয়ার হয়ে যাবে। আজকে না, আপনাকে তো সে কবে থেকে মেরে ফেলতে চেয়েছিলাম। জানেন, আমার খুব শখ ছিল আপনার ওই ছাকা চুলগুলোতে আগুন ধরে দিই, তারপর বেলুনটি ফেলে আপনার নাকটাকে চ্যাপটা করে কুচু কুচু করে কেটে চিকেন ফ্রাই করে খেয়ে ফেলি। আরো কত প্ল্যান করেছিলাম, কিন্তু তার পূরণ হলো কই। একটা দীর্ঘশ্বাস ফেলে জাঙ্কুকের কথাগুলো শুনে রাগে দুঃখে মরে যেতে ইচ্ছে করছে। ওয়াও, রসগোল্লা, আমি খাবো। কষে একটা থাপ্পড় মারবো, চুপচাপ বসো। নতুন বয়সে যদি এমন করো মানুষ কি বলবে? তুই চুপ হয়ে গেল। চিনি সে মিষ্টি নিয়ে প্রথমে তের মুখে ধরলো। কি হলো, খাওয়া মামনি? তে একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, একবার মিষ্টির দিকে তাকাচ্ছে। তের কাছ থেকে জাঙ্কুকের মাথা গরম হচ্ছে। জাঙ্কুক চোখ গরম করে থেকে মিষ্টিকে ইশারা করলো। ও বুঝেছি, নিজে মিষ্টি খাবে তাই ইশারা হচ্ছে। অবশ্য আমাকে একটু খেতে দিল না, পছন্দ পিটু একটা। তে সিরা হাতে কাটা চামচ আর মিষ্টি নিয়ে জাঙ্কুকের মুখে পুড়ে দিল। করোনা হিসেবে অবাক, জাঙ্কুক তো আরো বেশি অবাক। এ কি, তুমি ওকে দিলে কেন? ওই পচা কুকুরটাই তো বললো ও মিষ্টি খাবে। যিনি অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বেকুব বনে আছে, তে পাশে ঘুরে বসে আছে। জাঙ্কুক এখনো আসেনি। বুঝেছি, একটু পর ওই এনাউন্ট আসবে, আর ওই এনাউন্টটা লিখতেছে আমাকে অত্যাচার করবে। প্রথমে পাটিতে বলবে, তারপর সারা আমাকে যেগুলো পাটিতে হবে, তারপর সকাল থেকে কিছু খেতেও দিবে না, আর তারপর সারাদিন পুয়া বানিয়ে কাটাবে, আর তারপর থাপ্পড়ের উপর থাপ্পড়। বলিতে গালে হাত দিল। না, এটা হতে দেওয়া যাবে না। আইডিয়া। বলিতে খাট থেকে একটা বালিশ নিয়ে খাটের নিচে গিয়ে শুয়ে পড়ল। কি মশা, এবার বাচ্চাটা আমাকে খুঁজে পাবে না, তারপর বুঝবে তেল পেছনে লাগলে কেমন হয়। একটু পর জাঙ্কুক ঘরে ঢুকলো, দরজাটা নক করে দিল, তারপর পেছনে এগিয়ে গেল। জাঙ্কুক পেট থেকে অবাক, পুরো বেডে ফুলতে সাজানো, কিন্তু একটা বালিশ নেই আর বউ নেই। এমা, এই চকলেট বেবিটা কোথায় গেল? আবার পালিয়ে গেল না তো? অন্যদিকে